সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বাদাম দিয়ে একটি মজার রেসিপি। বাদাম কটকটি পছন্দ করে না এমন লোক কিন্তু খুব কমই আছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে বাদাম। আর বাদামটাকে আমি খোসা ছাড়িয়ে এরকম কিন্তু সবগুলোকে ভেঙে নিয়েছি। এই কটকটিটা বানানোর জন্য আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি। আর চিনিটাকে আমি গলিয়ে কিন্তু ক্যারামেল করে নিচ্ছি। আমি এর মাঝে কিন্তু কোনো রকম পানি দেইনি। পানি ছাড়া এটাকে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ক্যারামেল তৈরি হয়ে গেছে। যখন এরকম ক্যারামেল তৈরি হবে তখন এর মাঝে দিয়ে দিব বাদাম। বাদাম দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা কিন্তু আর জাল করে প্রয়োজন নেই। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই একদম লো ফ্লেমে রেখে এই কাজটা করতে হবে। আর এটা কিন্তু গরম, গরম উঠিয়ে নিতে হবে। আমার এগুলো তৈরি করা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তার জন্য প্লেটের মাঝে কিন্তু সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি। তাহলে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে খুব সহজে উঠে আসবে। এখন এগুলোকে আমি প্লেটের মাঝে ঢেলে দিচ্ছি। আমি সবগুলো কিন্তু এখানেই নিয়ে নিয়েছি। আর এই প্লেটটা কিন্তু হালকা হাতে ট্যাপ করে নিব। তাহলে চতুর্দিকে কিন্তু খুব সমানভাবে ছড়িয়ে যাবে। আমি চতুর্দিকে কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটু গরম, গরম অবস্থায় কেটে নিতে হবে। আমি এটা কাটা দেখে কিন্তু বুঝতে পারছি না এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু আরো আগে কেটে নিলে কাটাটা সুন্দর হবে। এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন কত সহজে এটা উঠে যাচ্ছে। এখন এগুলোকে আমি বিভিন্ন পিস করে কেটে নিব বা ছোট, ছোট পিস করেও কেটে নিতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।